মানুষের আচ্ছা, দর্শক গুরুদাসপুর ট্যুরের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আজকে আমরা উপস্থিত হয়েছি নাজিরপুর ইউনিয়নের রানীনগর গ্রামে মোল্লাপাড়া। এখানে আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই অ্যাক্সিডেন্টে স্পট ডেড একজন মারা গেছে এবং কিছুক্ষণ আগে একজন মারা গেছে। রাজশাহী নেওয়ার পথে পুটিয়া নামক জায়গায় রাজশাহী মেডিকেলে নেওয়ার সময় তিনি মারা গেছে এবং সেই লাশটি কিন্তু এখন তার যে গ্রামের বাড়ি রানীনগর মোল্লাপাড়ে সেখানে নিয়ে আসছে। লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু প্রচুর মানুষজন এবং এলাকায় একটা শোকের ছায়া নেমেছে। একই এলাকায় দুজন মানুষ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা সকালে 10 থেকে 12 জন একটি অটো ভ্যান যেটাকে বলে সেই ভ্যানে চড়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল চকলারুয়া গ্রামে। যার পথিমধ্যে ঘন কুয়াশা এবং প্রচণ্ড শীতের মধ্যে গোপীনাথপুর সবের মোড় এলাকায় ইটিবাহী ট্রলির সাথে ধাক্কা লাগে, কিন্তু সেখানে একজন মারা যায় এবং আহত হয় আরও 4-5 জন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তিনি পথিমধ্যে মারা যায়। দর্শক, এখানে কিন্তু সেই লাশটি যিনি মারা যায় সেই লাশটি রাখা আছে এবং সেখানে যে আত্মীয় স্বজন তারা কিন্তু কান্না করছে এবং আশপাশে যে এলাকার মানুষজন তারা কিন্তু সেই লাশটিকে এক নজর দেখার জন্য আসছে এবং এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে। একই এলাকায় 2 জন মানুষ মারা গেছে এবং সকালে তারাও যারা সকালে জীবিত ছিল এবং পরিবারের জীবিকার জন্য যারা কাজে বের হয়েছিলেন তারা কিন্তু আজকে লাশ হয়ে ফিরবে সেটা পরিবার এবং তথা গ্রামের মানুষজন কেউ কিন্তু সেটা ভাবে নাই। কয়টার দিকে? 8টার দিকে। ভোর 5টার দিকে। না 8টার দিকে গেছে মামা। 8টার দিকে। আচ্ছা, 8টার দিকে বের হয়েছিল। এই ঘটনাটা কোন জায়গায় ঘটছে? ওই সবেরের মোড় পার হয় ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, বেসরকারি প্রাইমারি স্কুল। আপনি কথা বলতে পারবেন নি? আপনি সঙ্গে ছিলেন। আচ্ছা, আপনারা কয়টার দিকে রওনা দিয়েছিলেন? তখন মনে হয় 8টা পার হয়েছে। 8টা। আপনারা কি একই সঙ্গে কাজের জন্য বের হয়েছিলেন? হ্যাঁ, সব একসাথে কাজ। কি কাজের জন্য বের হয়েছিলেন? মাটি কাটতে। মাটি কাটতে। কোথায় যাচ্ছিলেন? চকলারু। চকলারু। ঘটনাটা কোন জায়গায় ঘটছে? ঘটনাটা আপনার সবের মোড় পার হয়ে যায় একটা স্কুল, ওই স্কুলের এপারে প্রথম প্রাইমারি স্কুল। আপনারা কি ভ্যানে ছিলেন? হ্যাঁ, আমরাই গাড়ি ছিলাম। মানে একটা ভ্যানে ছিলেন নাকি? আর আসছিল কি? আসতেছিল একটা অটো আর যাচ্ছিল একটা ইটের গাড়ি। ইটের গাড়ি যাচ্ছিল। কোন জায়গা থেকে যাচ্ছিল? এখানে তো ভাটা বলতে একটা ভাটাই রয়েছে এখানে। এখন করতে যাচ্ছিল মানে এখন ইট কি লোড ছিল? হ্যাঁ, লোড ছিল। আচ্ছা, আপনারা মানে ট্রলি কি মেরে দিয়েছে আপনাদেরকে সরাসরি? এখন এইটাও বলতে পারবো না, ট্রলি মেরিয়ে দিয়েছে না কি, মানে আমরা তো ফাঁকে চলে না, আমি সেটা বলতেছি না। আপনার যতটুকু সেন্সে আছে যে আপনারা যাচ্ছিলেন, মুখোমুখি সংঘর্ষ তো হয়েছে নাকি? তাহলে আপনার পিছনে কি অটো ছিল? না, অটো সামনে ছিল। অটো সামনে ছিল। আর ট্রলিটা আপনার ওই আমার যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়ির কাছে ছিল, বামের। আচ্ছা, আপনার মোট আহত হয়েছিলেন কয়জন? 5-6 জন হয়েছে। 5-6 জন হবেন। স্পট ডেড তো একজন, মানে ওখানে ঘটনাস্থলে একজন মারা গেছেন। ওনার নাম বোধহয় হচ্ছে আফসার। ওনার বয়স কত? 60 পার হয়ে যাবে। আপনাকে ট্রলি আটকাই কোনো শুনছেন? ট্রলিটা আটকানো হয়েছে কি? ট্রলি তো আটকানো হয়েছিল, কিন্তু ট্রলি ছেড়ে দিল কেনা। ট্রলি তো আটকায় দেওয়া হয়েছিল এখানে। চালক কি আটক হয়েছে? চালক না,
সব তো আটকা দেওয়া হয়েছিল। এখন আমরা তো মনে করেন যার মধ্যে পড়িয়ে আছি, আর টলি তো বন্ধ করা ছিল। আপনারা কয়জন ছিলেন এক গাড়িতে? মানে আমরা 10-11 জন ছিলাম। 10-11 জন ছিলেন। সবাই কি একই গ্রামের? হ্যাঁ, এই সব এই গ্রামের আমরা দুজন খালি ওই পাশের গ্রামে। ভাই কয়টার দিকে ঘটনা হয়েছিল ভাই? 8টার দিকে মোটামুটি। সকাল 8টায়? হ্যাঁ। আপনারা হচ্ছে ট্রলিটা কি চার্জ করে ওই দিক থেকে আসছিল, মানে নাজিপুর না, থেকে? এই দিক থেকে যাচ্ছিল, এই দিক থেকে যাচ্ছিল। আর আপনারা কি এই দিক থেকে যাচ্ছিলেন? আমরা ওই পশ্চিমে থেকে পূর্বে যাচ্ছিলাম। এটা কি পিছন থেকে মারছে নাকি মুখোমুখি সামনাসামনি? এখন গাড়ি একটা দেখলাম, সামনে একটা অটো, হ্যাঁ, ওই অটোর সাথেই বাচ্ছিল। সামনের অটো কি আহত হয়েছে কি এরকম জানা আছে আপনার? ভাই তখন আমরা আর বলতে আর আমার সেন্স নেই কারোরই, আচ্ছা ঠিক আছে। তখন তো আমরা কেউ করতে পারি না। এখন কিছু করলে আমরা তো কোথায় পারি। আপনার হচ্ছে আপনার সাথে যারা ছিল ওইখানে কি আর 2-1 আছে আপনার এখানে, মানে যারা গাড়িতে ছিল আর কি, বা যারা ঘটনা দেখছে? ওই বৈশা আছে, ইদ্রিস আছে। ইদ্রিস? হ্যাঁ, ইদ্রিস আছে। দর্শক, আপনারা শুনতেছিলেন যে প্রত্যক্ষদর্শী যে সেই অটোতে ছিল, আর সবাই কাজের উদ্দেশ্যে মাটি কাটার কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা 10 থেকে 12 জনের একটি দল জীবিকার তাগিদে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রতিমতে গোবিনাথপুর সবের এলাকায় আসলে ইটি বোঝা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে তারা কিন্তু সেখানে একজন মারা যায় এবং আহত হয়, বেশ 4 থেকে 5 জন আহত হয়। এবং আমরা যতটুকু জানি যে আহত যারা আছে তাদেরকে প্রাথমিকভাবে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তাকে রাজশাহী নেওয়ার পথে পুঠিয়া নামক জায়গায় সে কিন্তু মৃত্যুবরণ করে এবং সেখান থেকে সেই লাশটি নিয়ে যে গ্রামের বাড়ি সেখানে আসে। এই মুহূর্তে কিন্তু এই ওই সময় মোল্লাপাড়ার মানে কোনো গাড়ি শোকের এক মাধ্যম চলছে। একই এলাকায় 2 জন মানুষ মারা গেছে, তা যারা সকালবেলাও জীবিত ছিল এবং সেই মানুষগুলা যে এভাবে লাশ ফেলবে পরিবার তথা এলাকার মানুষ কেউ কিন্তু কখনো ভাবে নাই। সামান্য একটি অসাবধানতার কারণে এত বড় একটি ঘটনা ঘটবে, আসলে এটা কেউ কখনো কল্পনা করে নাই। ওই লাশ ওইটা গেছিলেন নাকি ভাই? লাইভ কাটছে নাকি ইয়াই আছে? হ্যাঁ, আরেকটা বাড়ি কি সামনেই নাকি? দর্শক, এখানে যে একজন মারা গেছিলাম, আমরা এতক্ষণ সেই বাড়িতে ছিলাম। পাশে আরেকটা বাড়িতে যে আফসার আলী মারা গেছে, আমরা সেখানে যাব এখন। ভাই আসেন।